আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে শেখাবো পাঞ্জাবি বেন গলা কাটিং ও সেলাই এবং বডির সাথে কিভাবে জয়েন দিতে হয় খুব সহজ করে শিখিয়ে দেব। এই ভিডিওটি নতুন যারা আছেন তারাও শুধু একবার দেখলে খুব সহজেই শিখিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে বেন গলা কাটিং করতে হয়, সেলাই করতে হয় এবং কিভাবে গাড়ির সঙ্গে জয়েন দিতে হয় খুব সহজেই শিখি। তো দেখুন, আমি একটা পেস্টিং নিয়েছি 2 ইঞ্চি চওড়া। এরকমভাবে 2 ইঞ্চি চওড়া করে একটা পেস্টিং কাটিং করে নেবেন। আমি এই পেস্টিং থেকে একটা কলার নিয়েছি, যার জন্য এখানে বাঁকা রয়েছে। আপনারা যখন নেবেন তখন কিন্তু সোজা থাকবে। নেওয়ার পরে এই যে পেস্টিংটা রয়েছে, পেস্টিংটাকে ডবল একটা ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে এখানে চাইলে একটু সেলাই দিতে পারেন, অথবা একটা স্টেপলার পিন নিয়ে এটাকে আটকে নিতে পারেন। ঠিক এরকমভাবে আটকে নেওয়ার পর দেখুন আমার গলা কত ইঞ্চি হবে। আমার এই পাঞ্জাবির গলা হবে 17 ইঞ্চি সর্বমোট। পাঞ্জাবির গলা কিভাবে নিতে হয়, পাঞ্জাবির মূল যে গলা থাকবে তার সঙ্গে শিরোয়ানি গলা হলে গলা যা থাকবে সেটাই কাটিং করে নেবেন, এবং যখন পাঞ্জাবি গলা হবে তখন আপনাকে 1.5 ইঞ্চি যোগ করে কাটিং করে নিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই গলাটি মাপ হবে আমার 17 ইঞ্চি তৈরি মাপ পাঞ্জাবি গলা। এর জন্য আমি কী করব, এখান থেকে দেখুন এই মাথা থেকে ফিতাটি এরকমভাবে রাখতে হবে। এখান থেকে 17 অর্ধেক কত হয়, 8.5, তাই না? এই 8.5 একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে 8.5 মার্ক করে নিতে হবে। এটা মার্কটি করে করে নেবেন। এরকম একটা প্যাটার্ন কাটিং করে নিলে আপনাদের কলার কাটিংয়ের জন্য খুব সহজ হবে। আমি এই প্যাটার্নটা কাটিং করে নিয়েছি। আর আপনারা যদি প্যাটার্ন কাটিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি এরকম একটা ভিডিও দিয়ে দেবো। এই যে এটাকে এখন এর উপরে ঠিক সুন্দর করে বসিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর কী করতে হবে, দেখুন এখানে যে কলম রয়েছে এই কলম দিয়ে আমাদেরকে এখানে একটা মার্ক করে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে দাগ করে নেওয়ার পর এখন এই দাগের উপর দিয়ে আমাদেরকে এটাকে কাটিং করে নিতে হবে। ঠিক এরকমভাবে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর এই পিনটা উঠিয়ে নেবেন। এই পিনটা উঠিয়ে নেওয়ার পর দেখুন আমাদের কিন্তু পাঞ্জাবির গলাটি হয়ে গেল। ঠিক এরকমভাবে আপনারা কাটিং করে নেবেন, এবং এখন এই কলারটার উপরে একটা সাপোর্টিং পার্ট বসালে কলারটা আরও ভারী হবে, এবং কলার যখন তৈরি করবেন তখন কিন্তু আরও সুন্দর হবে। এর জন্য আমি এর উপরে একটা পেস্টিং বসিয়ে নেব, এবং কিভাবে বসাতে হবে এবং কিভাবে কাপড়ের উপর বসাতে হবে, কিভাবে সেলাই করতে হবে খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এরকমভাবে একটা পেস্টিং কাটিং করে নিয়েছি, এই কলারটার উপরে বসিয়ে দেব। আপনারা ঠিক কলার এরকমভাবে ডবল কলার কাটিং করবেন, তাতে করে কি হবে, ডবল কলার দিলে কলারটি আরও মজবুত হবে এবং সুন্দর হবে। আমি এই পেস্টিংটা এর উপরে বসিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে সমান করে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এমনভাবে দেখবেন কাপড়ের সঙ্গে যেন জয়েন্টটা না হয়ে যায়, এটা অবশ্যই দেখে নেবেন। নেওয়ার পর দেখুন এখন আমি এই যে কাপড়টা নিয়েছি এই কাপড়টার উপরে এই পেস্টিংটাকে বসিয়ে দেবো। এখানে আমার কিন্তু 2 পার্ট কাপড় রয়েছে, আমি একটা পার্ট সাপোর্টিংভাবে রেখে দেব, আর একটার উপরে এই পেস্টিংটা বসিয়ে দেবো। এরকমভাবে বসিয়ে দেওয়ার আগে আমাদের যা করতে হবে, এই কাপড়টাকে সুন্দর করে সমান করে নেবেন। নেওয়ার পরে এই যে পেস্টিংটা রয়ে গেল এই পেস্টিংটাকে এর উপরে বসিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এরকম একটা স্কেল তৈরি করে নেবেন। এরকম একটা স্কেল দিয়ে এখানে চাপ দেবেন। এরকমভাবে চাপ দিলে হবে কি, এই যে পেস্টিংটা রয়ে গেল এই পেস্টিংটা কিন্তু কাপড়ের সঙ্গে সুন্দর হয়ে বসে গেল। এটাকে সুন্দর করে বসাতে হবে যেন কাপড় থেকে উঠিয়ে না যায়, এই খেয়ালটা অবশ্যই রাখতে হবে। কোনোভাবে যেন কাপড় থেকে পেস্টিংটা উঠে না যায়, তাহলেই কিন্তু গলা সুন্দর হবে। আর যদি উঠে যায় তাহলে কিন্তু গলা নর্মাল হবে, খুব সুন্দর হবে না। দেখুন আমি 2 পাশে এরকমভাবে বসিয়ে নিচ্ছি। 2 পাশে এরকমভাবে সুন্দর করে বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের কী করতে হবে, 1 ফিট দূর দিয়ে এই কাপড়টাকে কেটে নিতে হবে। এরকমভাবে 1 ফিট দূর দিয়ে কাপড়টা কেটে নিলেন। নেওয়ার পরে দেখুন এটাকেও সমান একটু করে নেবেন। এরকমভাবে সমান করে নেওয়ার পর দেখুন এটা কিন্তু চাইলে আমরা এরকমভাবে সেলাই দিয়ে নিতে পারি, অথবা
এরকমভাবে আয়রন দিয়ে ভেঙে নিতে পারি। যখন আমরা ভেঙে নেব তখন কিন্তু আমাদের সেলাই দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তারপরে এটাকে সুন্দর করে বসিয়ে নিতে হবে। এরকমভাবে বসিয়ে নেওয়ার পর যদি মনে করেন না আমি সেলাই দেবো না, তাহলে আয়রন দিয়ে এই পাশটাকে, অর্থাৎ যে পাশটা কলারের সঙ্গে জয়েন হবে সেই পাশটা এরকমভাবে ভেঙে নিতে হবে। দেখুন আমি ভেঙে নিচ্ছি। দেখুন ঠিক সুন্দরভাবে কিন্তু আমার কলারটি বসানো হয়ে গেল। এখন এটা যা করতে হবে, এখানে চিকন করে কাটিং করে নিতে হবে। 1/2 ইঞ্চি কাপড় রেখে এটাকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে কেটে নেওয়ার পর এখন যা করতে হবে আমাদের, এই যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়ের উপরে এই কলারটাকে এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এই যে পেস্টিংয়ের যে রাউন্ডটা রয়েছে, রাউন্ড অনুযায়ী এটাকে বসিয়ে নিতে হবে। কোনো সময় কিন্তু পেস্টিংয়ের উপর সেলাই ওঠা যাবে না। আশা করি বুঝতে পারছেন। দেখুন কিভাবে কলারটি তৈরি করতে হবে শিখিয়ে দিচ্ছি। দেখুন আমি কলার সাপোর্টিং কিন্তু নিয়ে নিয়েছি। এই সাপোর্টিংয়ের উপরে কী করতে হবে, এই যে আমাদের যে কলারটা রয়েছে এই কলারটা কিন্তু এরকমভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখুন এই কলারের ঠিক লব দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন রাউন্ড করে সুন্দর করে লব দিয়ে সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। এরকমভাবে সুন্দর করে সেলানোর পর আমাদের এই 1/4 ইঞ্চি বাদ দিয়ে কাপড়টা কেটে নিতে হবে। এরকমভাবে দুইটি মাথায় কিন্তু রাউন্ড করে নিতে হবে। এরকমভাবে কেটে নেওয়ার পর দেখুন আমাদের এটা কিন্তু রাউন্ড আছে, তাই না? এই রাউন্ডটা কীভাবে বসবে, আমাদের এখানে একটু কাট দিয়ে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে কাট দিয়ে নেবেন যাতে করে কাপড়টা সুন্দরভাবে বসে যায়। এরকমভাবে কেটে নেওয়ার পর এখন এই কলারটাকে এরকমভাবে উল্টে নিতে হবে। দুটি মাথা এরকমভাবে সুন্দরভাবে উল্টে নেওয়ার পর এই যে লব রয়েছে এই লবটা আমাদের উল্টো পাশে নিয়ে আসতে হবে। এটা কিন্তু চাইলে আপনারা আয়রন দিয়ে সমান করে নিতে পারেন অথবা এই লব দিয়ে সেলাই করে নিতে পারেন। দেখুন আমি লব দিয়ে সেলাই করে নিচ্ছি। এরকমভাবে সেলাই করে নেওয়ার পর এখান থেকে 1/4 ইঞ্চি বাদ দিয়ে কাপড় কেটে নিতে হবে, অথবা আপনাদের সহজ একটা বুদ্ধি দেখিয়ে দিচ্ছি। সেরকম একটা কলম নেবেন, কলম নেওয়ার পর দেখুন এই পাশ দিয়ে একটা দাগ করে নেবেন। এই যে দেখুন আমি দাগ করে নিচ্ছি। দাগটা যেন কলার উপরে না ওঠে এটা দেখে নেবেন। ঠিক এরকমভাবে দাগ করে নেওয়ার পর দেখুন দাগ রয়েছে না, এখন এটাকে 1/4 ইঞ্চি বাদ দিয়ে নেবেন। 1/4 বাদ দিয়ে এটাকে কেটে নেবেন। ঠিক এরকমভাবে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর কী করতে হবে, এখন এই দুটি মাথা একসঙ্গে করে নিয়ে এটাকে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে মিডিল পয়েন্ট বের করে নিতে হবে। এখন আমরা যখন কলার জয়েন দেবো তখন কিন্তু দেখুন এই যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী আমরা সেলাই দিলে কিন্তু আমাদের সুন্দরভাবে কলারটি জয়েন হবে। দেখুন কিভাবে জয়েন করতে হবে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই ব্যান্ডটাকে এরকমভাবে উপরে রাখতে হবে। আমি এই পাঞ্জাবিটা আগে থেকে সেলাই করে নিয়েছি। এখন এই কলারের ঘাড়িটা কিভাবে জয়েন দিতে হবে, কিভাবে কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে দুটি মাথা এক সমান করে নিতে হবে, এরকমভাবে সুন্দর করে এক সমান করে নেবেন। নেওয়ার পর এটাকে এরকমভাবে ঠিক এই যে সেলাইটা রয়েছে দুটি সেলাই এক সমান করে নেবেন। নেওয়ার পরে দেখুন এখন মিডিল পয়েন্ট পর্যন্ত এই দাগটা মাপটা করে নেবেন। মাপটা করে নেওয়ার পর এটাকে আমাদেরকে এখন কাটিং করে নিতে হবে। এমনভাবে কাটিং করবেন যাতে গলাটি 1/2 ইঞ্চি শর্ট হয়, বেশি বড় যেন না যায়। 1/2 ইঞ্চি শর্ট হলে আর সুন্দর হবে, কিন্তু বেশি বড় যেন না হয়। কেমন দেখুন আমি করে নিচ্ছি। এখন আমাদের কি করতে হবে,
এই যে কাজঘর পাট আর বোতামঘর পাট এরকমভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর দেখতে হবে এখানে যদি ছোটো বড়ো থাকে তাহলে অবশ্যই এই ছোটো বড়োটা কাটিং করে নিতে হবে। কেমন? এখন যা করতে হবে এই দুটি মাথা এক করে নিয়ে এবং এই যে দুটি সেলাই রয়েছে কাঁধের সেলাই, এই কাঁধের সেলাই এক করে নিয়ে এটাকে মিডল পয়েন্ট বের করে নিতে হবে। মিডল পয়েন্ট বের করে নেওয়ার পর এখন আমাদের কলার জয়েন দিতে হবে। কলারটি কীভাবে জয়েন হবে? যখন আমরা কলার জয়েন দিই তখন কিন্তু আমাদের বাও পাশ থেকে উল্টো পাশে যাবে, আর যখন আমরা ব্যান্ড জয়েন দেবো তখন কিন্তু আমাদের উল্টো পাশ থেকে সিধা পাশে যাবে। তাহলে দেখুন আমি উল্টো পাশ থেকে সিধা পাশে নিয়ে যাচ্ছি। এই যে যেখান থেকে আমি কাট দিয়ে নিয়েছি দেখুন, এই যে দেখুন যেখানে আমি কাট দিয়ে নিয়ে আসি এই যে ব্যান্ডটাও কিন্তু আমি সেখানে কাট দিয়ে নিয়েছি। এই কাট অনুযায়ী এটাকে বসিয়ে নিতে হবে, অর্থাৎ মিডিল পয়েন্ট সঠিকভাবে করে নিতে হবে। নেওয়ার পরে এখন সেলাই দিতে হবে। সেলাইটা কীভাবে দিতে হবে? বডি পার্ট হালকা করে টান হবে, খুব বেশি টান না, হালকা করে টান করে এটাকে বসিয়ে দেবে। দেখুন কীভাবে বসিয়ে নিতে হবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এক পাশে জয়েন্ট দিলাম। জয়েন্টটা কীভাবে দিলাম? এই যে যেখান থেকে আমি কলমের দাগ দিয়ে নিয়ে এসেছি যেখান থেকে, সেই দাগের উপর দিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিলাম। ঠিক এরকমভাবে আপনারা ওই দাগের উপর দিয়ে সেলাই দিয়ে নেবেন। এই পাশ বসানোর পর এখন আমাদের এই পাশটি বসাতে হবে। এই বসানোর জন্য ব্যান্ডের যে মাথা রয়েছে এই কাপড়টাকে এরকমভাবে সুন্দর করে ধরে নিতে হবে, নেওয়ার পরে আবার সেলাই দিয়ে নিতে হবে। দেখুন আমি দুই পাশে কিন্তু বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে? এই যে কলারের যে অংশটা রয়েছে এটাকে কোনাটা সুন্দর করে নিতে হবে, এরকমভাবে সুন্দর করে নিতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে? এই কলারটা উল্টো করে বসিয়ে নিতে হবে, সুন্দর করে বসে এরকমভাবে মেশিনের সঙ্গে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এখন আমাদের দেখতে হবে কোনাটা আমরা সুন্দরভাবে বসাতে পারছি কিনা, অবশ্যই দেখে নিতে হবে। নেওয়ার পরে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর এখন এই কলারটাকে কলারের উপর দিয়ে সেলাই দিতে হবে। সেলাইটা কীভাবে দেবেন? ঠিক লব দিয়ে সেলাই দিতে হবে। কেমন? দেখুন আমি লব দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি এক পাশে জয়েন দিয়ে নিলাম। আমি এভাবে দেখাচ্ছি এই জন্যই যাতে আপনারা শিখতে পারেন, নাতে তো আমি একবারই জয়েন দিয়ে যেতাম, তাই না? এরকমভাবে সুন্দর করে দিয়ে নেবেন। দেওয়ার পর দেখুন এখন এই পাশে আমাদের এক পাশে কমপ্লিট করে নেওয়ার পর এই পাশটা আবার আমাদের ঠিক ব্যান্ডের মাথা থেকে এরকমভাবে সুন্দর করে সেলাই দিতে হবে। এরকমভাবে যখন কলারের মাথায় আসবেন তখন দেখবেন এটা কেসির মাথা দিয়ে অথবা কোনো একটা প্যারাক দিয়ে এই মাথাটা সুন্দর করে নিতে হবে। নেওয়ার পরে আবার সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এরকমভাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি কলারটা বসিয়ে নিলাম। দেখুন কলারে কোনো জায়গাতে কুচিকাচি থাকবে না, এরকমভাবে কোনো রকম কুচিকাচি থাকবে না, অবশ্যই দেখে সুন্দর করে সেলাই দিতে হবে। বন্ধুরা একটি পাঞ্জাবি গলা কিভাবে কাটিং করতে হয় এবং কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কলার জয়েন দিতে হয়, সব কিছুই আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। বন্ধুরা যারা মেয়েদের কাজ শিখতে ইচ্ছুক তারা আমার বাংলাদেশ সেলাই ঘর একটা চ্যানেল রয়েছে, এই চ্যানেলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। কেমন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।